বিগত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছিল। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার পতনের একদিন পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা মওকুফে মুক্তি পান খালেদা জিয়া। গত ৩রা সেপ্টেম্বর মানহানির ৫ মামলা থেকেও খালাস পান তিনি। সব মিলে গত এক মাসে ৭টি মামলা থেকে খালাস পেয়েছেন। এখনও আছে ৩০টি মামলা। বিচারাধীন ৩০টি মামলা থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হাঁটছেন দলটির আইনজীবীরা। তাদের প্রত্যাশা, শিগগিরই বিগত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলো থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও বিগত ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে ৩৭টি মামলা করেন। আসলে বেগম জিয়ার বিরুদ্ধে যতগুলো মামলা আছে তার সবই ভিত্তিহীন। দেশে আইনের শাসন কায়েম থাকায় বিএনপি চেয়ারপারসন ৫ মামলা থেকে খালাস পেয়েছেন। বাকি যে মামলাগুলো আছে সেসব মামলা থেকেও তিনি শিগগিরই আইনগতভাবে মুক্তি পাবেন। আদালত ও আইনজীবীদের দেয়া তথ্য মতে খালেদা জিয়ার বিরুদ্ধে এখনও বিচারাধীন মামলা রয়েছে ৩টি, স্থগিত ১৪টি, আদালতে অভিযোগপত্র জমা পড়েছে ৩টির, বাকিগুলো তদন্তাধীন রয়েছে। অন্যান্য মামলায় জামিনে আছেন খালেদা জিয়া। আইনজীবীদের দেয়া তথ্য মতে খালেদা জিয়ার ৩৭টি মামলার মধ্যে দুর্নীতির ৫টি, মানহানির ৫টি, রাষ্ট্রদ্রোহ ও ঋণ খেলাপির ১টি করে, বাকিগুলো হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, বোমা হামলা, মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মিথ্যা জন্মদিন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে মামলা হয়েছে। ঢাকায় ২৮টি ও ঢাকার বাইরে ৯টি মামলা হয়েছে।